আপনার নাম কি? মোহাম্মদ হোসেন আলী বিশ্বাস, গ্রাম? কাশীনাথপুর। পিতার নাম? মোহাম্মদ আনসারউদ্দিন বিশ্বাস। আপনার এই দোকান এটা কিসের দোকান? এটা সার কীটনাশকের দোকান। কি হয়েছে একটু ঘটনাটা বলেন তো। এই দোকান চুরি হয়েছে গত গত পরশু দিন। কয় তারিখ? পরশু দিন। আজ কয় তারিখ? 15 তারিখ। তাহলে কালকে হলো 14 তারিখ। 13 তারিখ দিন যে রাত্রে আমি 11টার সময়, 10টা থেকে 11টার ভিতরে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। বাড়ি চলে যাওয়ার পর সকালবেলা আমি দোকানে আসি, এসে দরজা খুলে ভিতরে ঢুকে দেখি যে ওই আমার ওষুধের গোডাউনের উপরের টিন খুলে ওষুধ পানি টিন খোলা। তখন আমি বাইরে এসে সামনে আমার দোকানের সামনে চায়ের দোকানের লোকজন ছিল, তাদের ডাকি। তাদের ডেকে ওখানে সুমান ভাই ছিল, আসাদুল দোকানদার ছিল, আরও অন্যান্য লোকজন ছিল। তাদেরকে ওখানে নিয়ে গিয়ে দেখি। দেখার পর তারপর আমি স্থানীয় লোকজন ডাক দিই, সবাই ফোন দিয়ে সবাই আসে। তখন আমি এসপি অফিসে জানাই, একটা জিডি করেছি। এই নিয়ে এ পর্যন্ত আছি। বাজারে ডিউটি ছিল, এই দিন ডিউটি ছিল রজব লেবু। এই ডিউটি অবস্থায় কি করে আমার দোকান চুরি হয়, এই জিনিসটা। ডিউটি যারা করছিলেন তারা কোথায়? তারা কোথায় ছিলেন শোনা গেছে লেবু ওই দিনকে ডিউটিতে আসে নাই। রজবের ছেলে, বড় ছেলে, সে ডিউটি দিয়েছে। সে বলতেছে যে আমি এমনিই ছিলাম, কোন সময় চুরি হয়েছে আমি জানি না। নাকি কাউকে সন্দেহ? বন্ধু তো হয় আসলে। এটা আপনার এলাকার লোক? এলাকার লোক তো অবশ্যই, তারপরও কারো নাম উল্লেখ করে, যেহেতু আমি দেখি নাই, এই জন্য আমি কারো নাম বলতেছি না। এখানে আমি সিনজেন্টার সাব ডিলার। এখানে সিনজেন্টার মাল নিয়ে গেছে, শুধু সিনজেন্টার মালই। যে মালগুলোর দাম বেশি সেই মালগুলো নেছে। আমার ডয়ারে 1 লক্ষ টাকা ছিল, এই 1 লক্ষ টাকা নেছে। 15 তারিখে আমার সিনজেন্টা কোম্পানির হালখাতা, সেই হালখাতার যে মালগুলা জি কেমন দাম? হ্যাঁ, এগুলা আমার কোম্পানির লোকেরও আমি ফোন দিয়ে নিয়ে আসছিলাম। নিয়ে আসার পর সে হিসাব কিতাব করে, আমি সঙ্গে থেকে হিসাব কিতাব করে 4,16,560 টাকার মাল দিয়েছে, আর নগদ 1 লাখ টাকা। এই সর্বমোট হলো 5,16,560 টাকা। আর কিছু নেছে? না, আর কিছু। আবার সিনজেন্টার মাল কোথায়? সিনজেন্টার মাল ছিল আমার দোকানের সঙ্গেই লাগোয়া গোডাউন আছে, গোডাউনে ছিল। আসেন। এই জায়গাতে এই তাকে মাল ছিল? হ্যাঁ, এটাকেও, এই যে এটাকে মাল ছিল, এটাকে এ জায়গা, এই যে এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা। ও, এসবই তো সিনজেন্টারই, তাই না? সিনজেন্টার, সবই সিনজেন্টার। দর্শক দেখেন যে তাকও কিন্তু খালি রয়েছে। আচ্ছা চলেন আমরা একটু, আপনি কি শুধু সিনজেন্টার ডিলারই তো? সিনজেন্টার ডিলার। আলো নেই, কারেন্ট নেই। দর্শক আপনি এই সারের ব্যবসা কত বছর করলেন?
আমি এই সারের কীটনাশকের ব্যবসা করি আপনার আজ 6 বছর। কোন জায়গার টিন খুললো? এই যে এই টিনটা খুলে নিয়ে গেছিল, এই টিনটা। তারপর আপনার আমি পরে লাগাই দিছি, ধরেন এ পাশে ব্যাকওয়ার্ড জায়গা তো। তাহলে ওরা কি এই মই দিয়ে বের? হ্যাঁ, এই মই দিয়ে বেয়ে নামিছে। আর এই মইটা আমি হলো গে এই জায়গা দাঁড়াইলে আমি উপরের তাকে হলো গে পাইনি, নাগুল পাই। সেই জন্য মইটা ব্যবহার করি। নিয়েছে কয় কাঠে? এইখান থেকে নিয়েছে, এই জায়গায় ছিল আমার সিনজেন্টার মাল ছিল হলো অ্যামিস্টার টক ছিল হলো গে 22 কার্টুন মাল, আর ইওবিট নেছে 5 কার্টুন, আর জিল টপ অন্য একটা কোম্পানির মাল ছিল, জিল টপ নেছে। তারপরে হলো আপনার ওই জিল সালফার এনেছে, আর ওই তাকেতে মাল নেছে। আমরা পিছন একটু দেখে আসি তো। দর্শক, এটা স্থান হচ্ছে কাশীনাথপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। এইখানে কিন্তু এই দেখেন বাড়ি, কিন্তু ও পাশে মার্কেট, দেখেন এই পাশেও কিন্তু বাড়ি। তাহলে কি এই গাছ দিয়ে বেয়ে উঠেছে, তাই তো? দেখেন এই যে লিচু গাছ আছে এ পাশে, এই টিনের উপর থেকেই কিন্তু তারা উঠেছে। আচ্ছা, এই জায়গায় আসেন। আপনি এখন মিডিয়ার মাধ্যমে কি চাচ্ছেন? আমি এখন মিডিয়ার মাধ্যমে চাচ্ছি এই চোর ধরে তার উপযুক্ত শাস্তি, আর এই নাইট ডিউটি যারা ছিল এরা কোথায় ছিল, আর এদের জবাবদিহিতা দিতে হবে, এই আমি চাই। ধন্যবাদ আপনার।